আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব পিভি করে সার্ভিক্স ডাইলেটেশন কিভাবে নির্ণয় করব সেন্টিমিটারে। ঠিক আছে? অর্থাৎ আমরা আঙুল দিয়ে যখন পিভি করব, পিভি করে আমরা সার্ভিক্স কত সেন্টিমিটার ডাইলেট হয়েছে সেটা আমরা কিভাবে নির্ণয় করব আর সেটা আমরা শিখব। তো দেখো, তার জন্য প্রথমতই আমাদের দরকার যে ১ আঙুল সমান সমান কত সেন্টিমিটার আমরা ধরবো। ঠিক আছে? তো ১ আঙুল সমান ১.৫ সেন্টিমিটার। কত? ১ আঙুল সমান হচ্ছে ১.৫ সেন্টিমিটার। দেখো, তাহলে আমরা পরিমাপ করব কিভাবে। আমরা তো এই সবগুলো আঙুল দিয়েতে একবারে প্রবেশ করিয়ে এটা পরিমাপ করতে পারবো না। তাহলে এটা করার উপায় কি বা পদ্ধতি কি? ২টা আঙুল ব্যবহার করি, শুধুমাত্র এই ২টা আঙুল দিয়ে। কিভাবে? যে আমরা এই একদম সোজা এই ২টা আঙুল প্রবেশ করাবো, সার্ভিক্সের মুখটা ফিল করার চেষ্টা করব। দেন যখন পাবো আমরা এই ২টা আঙুল প্রবেশ করানোর পর দেখব এইভাবে ২টা আঙুল আমরা ফাঁকা করতে থাকবো। ঠিক আছে? তারপরে সার্ভিক্সের ২ প্রান্তরে যখন দেখব যে আর এই আঙুলটা আমার হচ্ছে আর যাচ্ছে না, যতখানি কে পর্যন্ত যাবে বা টাইট হয়ে যাবে, তখন আমরা এই আঙুলটা এইভাবে বের করে নিয়ে আসবো ভ্যাজাইনা থেকে। ঠিক আছে? ভ্যাজাইনা থেকে বের করে নিয়ে আসার পরে আমরা এটা পরিমাপ করে দেখব এইভাবে, যে ধরো সাপোজ এইভাবে আছে আমার আঙুলটা, তখন এখানে আমার আরেক হাতের ২ আঙুল দিয়ে আমরা ১ আঙুল বা ২ আঙুল এইভাবে প্রবেশ করে দেখব যে এর মধ্যে আর কয়টা আঙুল প্রবেশ করছে। ঠিক আছে? তো এখানে দেখো, এই যে এখানে ২টা আঙুল প্রবেশ করতেছে, তার মানে ১ আঙুল সমান সমান যদি ১.৫ সেন্টিমিটার হয়, তাহলে এই হাতের এই ২ আঙুল আর এই হাতের এই ২ আঙুল, তাহলে কয়টা আঙুল হলো? ৪ আঙুল। তাহলে এখানে সার্ভিক্স ডাইলেট হয়েছে ৬ সেন্টিমিটার। ঠিক আছে? কিন্তু এরকমভাবে একদম যদি একদম লেগে থাকে, ঠিক থাকে। আর যদি দেখা যাচ্ছে ২ আঙুল প্রবেশ করার পরে কিছুটা ফাঁকা জায়গা আছে কিন্তু আরেকটা আঙুল প্রবেশ করবে না, তাহলে আমরা কত ধরবো? ৭ সেন্টিমিটার। কত ধরবো? ৭ সেন্টিমিটার। আর যদি দেখি যে এইরকম আছে আর এখানে আমাদের ৩টা আঙুল, এই আরেক হাতের আমাদের ৩টা আঙুল এই ফাঁকা জায়গার মধ্যে প্রবেশ করতে পারছে, তাহলে কত হলো দেখো, এই দুটো আঙুলে হচ্ছে ৩ সেন্টিমিটার, এই দুটো আঙুলে ৩ সেন্টিমিটার, ৬ সেন্টিমিটার। আর আরেক আঙুল হচ্ছে তোমার ১.৫ সেন্টিমিটার, তাহলে ৬, ৭, সাড়ে ৭, কিন্তু কিছুটা যদি হালকা লুজ থাকে তাহলে এটা কত হলো? ৮ সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে এটা ৮ সেন্টিমিটার হয়ে গেল। আর ৯, আরেকটা জিনিস কি, যে ৯ আর ১০ সেন্টিমিটারে গিয়ে কিন্তু সার্ভিক্সের প্রান্তর পাওয়া যায় না, ওটা ফিল করা যায় না, কারণ ততক্ষণে মাথাটা কিছুটা বের হয়ে আসে বাচ্চার, যার কারণে তখন আর পাওয়া যায় না। হ্যাঁ, ওই ৮ সেন্টিমিটার পর্যন্তই পাওয়া যায়। তাহলে আমাদের এই যে এইটা আর এইভাবে ৩ আঙুল কিছুটা লুজ হবে। ঠিক আছে? একদম টোটালি টাইট হবে না। যদি টাইট হয় তাহলে আমরা কত ধরবো? ৭ অথবা ৭.৫ সেন্টিমিটার। আর আরেকটা বিষয় কি, যে যে কোনো স্বাভাবিক মানুষেরও সার্ভিক্সের মুখে কিন্তু একটা আঙুলের মাথা কিছুটা প্রবেশ করবে। সেক্ষেত্রে কিন্তু ওটা আমরা ধরবো যে ডাইলেট হয়নি। হ্যাঁ, ওটা হচ্ছে সার্ভিক্স ক্লোজড আছে। সার্ভিক্স, কারণ একটা সার্ভিক্সের মুখ একটা আঙুলের মাথা কিছুটা হলেও প্রবেশ করবে এরকম ফাঁকা কিন্তু থাকে। সেটাকে কিন্তু আমরা ডাইলেট ধরবো না, আমরা সার্ভিক্স ক্লোজড ধরবো। তারপরে আর অনেক সময় কিছুটা ১.৫ সেন্টিমিটার অনেক সময় ডাইলেট হয়, কিন্তু 100% শিওর হওয়া যায় না। সেক্ষেত্রে আমরা আবার ৪ ঘন্টা অপেক্ষা করে আবার ৪ ঘন্টা পর আরেকবার পিভি করে দেখব। হ্যাঁ, যদি সার্ভিক্সে একটা সম্ভাবনা থাকেই যে এটা লেবার, হ্যাঁ, এটা ট্রু লেবার পেন এরকম যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা ৪ ঘন্টা অপেক্ষা করব। অপেক্ষা করার পরে আরেকবার দেখব, যদি সত্যি ডাইলেটেশন শুরু হয়ে থাকে সেক্ষেত্রে আমরা হয়তোবা আরও আমরা কিছুটা পাবো ডাইলেটেশন, ২ কি ৩ সেন্টিমিটার এরকম পাবো। সেক্ষেত্রে আমরা ৪ ঘন্টা পর আবার পিভি করবো। পিভি কিন্তু ৪ ঘন্টা পর পর করতে হয়, ৪ ঘন্টার মধ্যে করা যায় না, এতে কিন্তু ইনফেকশন হওয়ার চান্স থাকে, আরও কিছু কমপ্লিকেশন থাকে। তো দেখো, আমি ১০ সেন্টিমিটার এটাও দেখিয়ে দিচ্ছি। এই যে যখন ৪টা আঙুল আমার এরকম হবে, এই আঙুলের মধ্যে যখন ৪টা আঙুল প্রবেশ করতে পারবে আর কিছুটা লুজ থাকবে, তখনই কিন্তু ১০ সেন্টিমিটার হবে। ঠিক আছে? এখানে দেখো ৪ আঙুলে কিন্তু ৬ সেন্টিমিটার এবং ২ আঙুলে কত? ৩ সেন্টিমিটার, তাহলে ৬, ৩, ৯ হলো, আর কিছুটা লুজ থাকবে। তাহলে কত হবে? ১০ সেন্টিমিটার হবে। কিন্তু আসলে ১০ সেন্টিমিটার পর্যন্ত পাওয়াই যায় না সার্ভিক্সটা, ততক্ষণে বাচ্চার মাথা কিছুটা বের হয়ে আসে। ঠিক আছে? কিন্তু তারপরেও আমি হিসাবটা দেখিয়ে দিলাম। তো আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। তো শুধুমাত্র এইটা সবচাইতে বেশি মনে রাখবা, যে ১ আঙুল সমান সমান হচ্ছে ১.৫ সেন্টিমিটার। ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, হ্যাঁ, যাতে আমি এরকম আরও ভিডিও করার আগ্রহ পাই। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।